হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঞ্জনাস কিচেন। আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি শীতের খুব জনপ্রিয় দুধ পিঠে, যেটা সবারই প্রিয়। দুধ পিঠের পুর বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, নারকেল কোড়া, পাটালি গুড় যেটা আমি কুড়ে নিয়েছি, আর কিছু এলাচ আর শুকনো দুধ। প্রথমে এলাচটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে ওর খোসাগুলোকে ফেলে দেব। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে আমি নারকেল কোড়া, গুড় আর এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। কড়াই গরম হওয়ার দরকার নেই, প্রথমেই দিয়ে দেবো। আর গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। এরপর ভালোভাবে মিক্স করব। গ্যাসটাকে কখনোই হাই ফ্লেমে দেব না। হাই ফ্লেমে দিলে পুরটা পুড়ে যাওয়ার ভয় থাকে। এটা খুব ধৈর্য নিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে, খুব সুন্দর করে। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। দেখুন আমার এখন কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কম হয়ে যাওয়ার মুখে আছে। কালার একদম সুন্দর হয়ে গেছে, জিনিসটা আঠা হয়ে গেছে। এই মুহূর্তে আমি গুঁড়ো দুধটাকে অ্যাড করব। আমি সচরাচর খোয়া ক্ষীর দিয়ে বানাই, কিন্তু আজ আমার কাছে খোয়া ক্ষীর নেই, তাই গুঁড়ো দুধটা দিলাম। কিন্তু খোয়া ক্ষীর দিয়ে আমার মনে হয় বেশি ভালো হয়, কিন্তু দুধ দিয়েও করেছিলাম তো ভালোই হয়েছিল। আপনাদের কাছে খোয়া ক্ষীর থাকলে আপনারা খোয়া ক্ষীর দিয়েই করবেন, ওটা বেশি ভালো হবে। ভালোভাবে মিক্স করে অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে পুরটাকে ঠান্ডা হতে দেব। এরপর আমি একটা আলাদা প্যান নিয়ে ওতে কিছুটা জল দিয়ে, লবণ দিয়ে, জলটা গরম হলে তারপর আমি চালের গুঁড়ো দিয়ে খামিরটাকে তৈরি করব। জলটা ফুটে গেলে গ্যাসটা অফ করে অল্প অল্প করে চালের গুঁড়োগুলো দেব। একসঙ্গে কখনোই বেশি দেব না, প্রয়োজন অনুসারে দেব। খুব শুকনো শুকনো করব না, আবার খুব নরমও করব না। প্রয়োজন বুঝে অল্প অল্প করে দিবেন আর নাড়াবেন। এটা হয়ে গেছে, অন্য পাত্রে এবার আমি এটাকে তুলে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব। একটা কথা সব সময় মাথায় রাখবেন, কখনোই পিঠে গরম খামিরে তৈরি করবেন না। খামির ঠান্ডা হবে, ভালোভাবে মালিশ দেব, তারপর বানাবো। মালিশ দেওয়ার সময় হাতে আঠার মতো লেগে যেতে পারে, ওতে হাতে একটু জল নেবেন, কিন্তু জল দেবেন না, ভালোভাবে মালিশ দেবেন। এরপর গ্যাসে আর একটা প্যান চাপিয়ে ওতে দুধ ফুটতে দেব। দুটো তেজপাতা দিয়ে দেব ফ্লেভারের জন্য। দুধ ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে চাপিয়ে রেখে দেব। দুধটা যেন ফুটে ফুটে কমে যায়, গাঢ় হয়। এদিকে আমার ডো রেডি হয়ে আছে। আমি ছোট্ট ছোট্ট লিচি কেটে পিঠেগুলো বানিয়ে ফেলব। পিঠেগুলো আমি খুব বড় করিনি, মিডিয়াম সাইজের করেছি। আপনাদের পছন্দ মতো সাইজ আপনারা করবেন। পিঠেটা খুব যত্ন সহকারে মোড়াবেন। পিঠের দুই সাইড খুব ভালোভাবে মোড়াবেন, যেন ফেটে না যায়। সুন্দর
সুন্দর করে মোড়াবেন হালকা হাতে চাপ দিয়ে। আমার সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে। এগুলো বানাতে আমাকে অনেকটা টাইমও লেগেছে। পিঠে বানাতে টাইম লাগে, ধৈর্য নিয়ে করবেন, বিরক্ত হলে হবে না। এদিকে দুধটাও আমার গাঢ় হয়ে গেছে। যে দুধটা চাপিয়েছিলাম ওতে আমি আরও আমার ফ্রিজ থেকে বের করে যে দুধ আমার আগে থেকে কমিয়ে রাখা ছিল, গাঢ় করা ছিল, ওই দুধ মিক্স করেছি। দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে। গুড় দিইনি, তাতে দুধের কালার বাদামি হয়ে আছে। 3টে এলাচ দিলাম, মুখটাকে ফাটিয়ে এবার পিঠেগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। একসঙ্গে বেশি দেব না, একটা একটা করে দেব যাতে ফেটে না যায়। আমার সমস্ত পিঠে দেওয়া হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর জন্য চামচ দিয়েছি, কিন্তু আপনারা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করবেন না, পিঠে ভেঙে যাবে। দুধ ফুটে উঠেছে দেখুন, আর পিঠেগুলোও উপরে ভেসে উঠেছে, মানে আমার পিঠে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় গ্যাস অফ করে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি গুড় অ্যাড করছি। গুড়টা দেখতে পেলেন আমি অনেকটাই দিলাম, যেহেতু আমি কোনো চিনি ব্যবহার করিনি। এরপর আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা হয়ে গেলে এটাকে সার্ভ করব। পিঠে খেতে ভীষণ ভালো হয়েছিল। দেখুন আমার দুধটা কত গাঢ়, কত সর হয়ে আছে। আপনারা করুন, আপনাদের প্রিয়জনদের খাওয়ান। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হবে। আজ আসি।